কাঁচা কলা নাম আসলে প্রথমে যেন পেট খারাপের দিনগুলোই মনে পড়ে, আর মনে হয় যেন কাঁচা কলা রোগীর জন্যই তোলা থাক। তবে আজকে কাঁচা কলা দিয়ে কোনো পেট খারাপের খাবার না, বানিয়ে নেব কাঁচা কলার কোপ্তা, যেটা খেতে দুর্দান্ত লাগে আর বানানো তেমনই সহজ। তো চলুন দেখে নিই কিভাবে বানাবো, কি কি লাগবে। কলা তো অবশ্যই লাগবে। প্রথমে ভালো করে ধুয়ে দুই মাথা কেটে মাঝখান থেকে দু টুকরো করে নিচ্ছি। এখানে আমি দুটো কাঁচা কলার কোফতা বানাবো, আর তার জন্য আমি একটা আলু ব্যবহার করছি। তবে আপনারা চাইলে আলুর পরিমাণটা আরও বাড়াতে পারেন। এখানে আলুটা ব্যবহার করার কারণ হচ্ছে গ্রেভিটা একটু থিক হবে আর সঙ্গে পরিমাণেও একটু বাড়বে। এবার প্রেসার কুকারে বেশ কিছুটা পরিমাণে জল নিয়ে তার মধ্যে কলাগুলো দিয়ে দেব, আর সঙ্গে দেব সামান্য পরিমাণে হলুদ আর কিছুটা লবণ। লবণ আর হলুদ দেওয়ার কারণে এর একটা যে কষ থাকে সেই কষটা অনেকটাই চলে যাবে। আমি এখানে আলুটা আলাদা করে সেদ্ধ করছি না, এর মধ্যে দিয়ে সেদ্ধ করে নেব। বেশ কিছু সমস্যার কারণে অনেক দিনই ভিডিও দিতে পারছি না, সেই জন্য নোটিফিকেশনও অনেকের কাছে পৌঁছচ্ছে না। তবে আপনাদের কাছে যদি নোটিফিকেশন পৌঁছে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দেবেন, যাতে আরও সবার কাছে ভিডিওটি পৌঁছায়। সাথে কাজু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, এগুলোকে ভালো করে বেটে আলাদা করে রাখবো। আর আমাদের লাগবে আদা আর কাঁচা লঙ্কা বাটা। এখানে 2 চামচ পরিমাণে আদা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। কলাগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার এগুলোকে খোসা থেকে ছাড়িয়ে আলাদা করে নিচ্ছি। কলার খোসাগুলো আলাদা করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব হাফ টিস্পুন পরিমাণে নুন, আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণে হলুদ। 1 চামচ পরিমাণে দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো, হাফ টিস্পুন পরিমাণে গরম মশলার গুঁড়ো। এবার একটা কাঁটা চামচের সাহায্যে এগুলো ভালোভাবে মেখে নেব। যেহেতু একটু গরম আছে, হাত দেওয়া যাচ্ছে না, সেজন্য কাঁটা চামচ ব্যবহার করে এগুলো ভালো করে স্ম্যাশ করে নিচ্ছি। কিছুটা চালের গুঁড়ো এর মধ্যে দিয়ে দেবো, যাতে কোফতাগুলো ভাজার সময়তে একদম কাদা কাদা না হয়ে যায়। আর দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে ঘি। ঘি দেওয়ার পরে কলাগুলো ভালোভাবে মেখে এইভাবে গোল গোল করে কোফতা তৈরি করে নেব। এখানে গোল করে নেওয়ার পরে সামান্য হাত দিয়ে চেপে নিচ্ছি, যাতে ভাজার সময়তে শেপটা নষ্ট না হয়। তবে এতগুলো কোফতা তৈরি করতে সবকটার শেপ যে একই রকম আসবে সেটা কিন্তু না, একটু টেরা বেঁকা হতেই পারে। এইভাবে সব কোফতাগুলো গড়ে নিয়ে একটা আলাদা পাত্রের মধ্যে সাজিয়ে নেব। তবে কোফতাগুলো একের সঙ্গে তৈরি করেই ভাজতে দিয়ে দেবো না, আমি 15 থেকে 20 মিনিট মতো রেখে দেবো, যাতে শেপটা ভালোভাবে নিয়ে নেয় আর তেলের মধ্যে ছাড়লে ছেড়ে না যায়। একটা কড়াইয়ে পরিমাণ মতো সাদা তেল গরম করে তার মধ্যে একে একে কোফতাগুলো দিয়ে নিচ্ছি। সবগুলোই মিডিয়াম থেকে লো ফ্লেমে ভাজতে হবে, নইলে ভেতরে কাঁচা থেকে যাবে আর ওপরে লাল হয়ে যাবে। ফ্লেমটা লো করে এপিট ওপিট ভালো করে গোল্ডেন কালার করে ভেজে নেব। সবগুলোই প্রায় ভাজা এসেছে, রঙটাও খুবই সুন্দর এসেছে। এবার এগুলো তুলে আলাদা করে রাখছি। এই কাঁচা কলার কোফতা বাসন্তী পোলাওয়ের সঙ্গে আমি সার্ভ করেছিলাম, তবে এটা ভাত বা রুটির সঙ্গে খেতেও কিন্তু খুবই ভালো লাগে। এবার একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা ফোড়ন, সঙ্গে সামান্য পরিমাণে জিরে। একটু ভাজা ভাজা করে নেওয়ার পরে আদা আর কাঁচা লঙ্কা বাটাটা এর মধ্যে পুরোটাই দিয়ে দেব। একটা টমেটো টুকরো করে এর মধ্যে দিয়ে দিলাম। এখানে আমি টমেটো বাটা ব্যবহার করছি না, টমেটোটা ভালোভাবেই গলে যাবে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর কাজু বাদাম বাটা। ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব। তেল ছাড়তে শুরু হলে ওর মধ্যে দিয়ে দেব হলুদ, হাফ টিস্পুন মতো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর সঙ্গে সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সামান্য পরিমাণে জল দিয়ে সবকিছু ভালোভাবে কষিয়ে নেব, জলটা দিলে তলায় ধরে আসবে না। এবার যে আলুটা স্ম্যাশ করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। আলুটা দেওয়ার পরে মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে জল। এখানে আমি 3 কাপ মতো গরম জল ব্যবহার করেছি। আপনারা যতটা ঝোল করতে চাইছেন তার থেকে একটু বেশি পরিমাণে জলটা দিতে হবে, কারণ কোফতা যখন ঠান্ডা হবে অনেকটাই জল টেনে নেবে। কোফতা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে তেল ছাড়তে শুরু হলে ওর মধ্যে মিশিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে কসুরি মেথি আর গরম মশলা। এখানে ঘি আর গরম মশলাটা দেওয়ার ফলে এটার স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায়। গরম গরম সার্ভ করার জন্য আমাদের কাঁচা কলার কোফতা একদম তৈরি হয়ে এসেছে। ভিডিওটি কেমন লাগলো নিচে কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন আপকামিং নোটিফিকেশনসের জন্য। আজকে চলি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সঙ্গে।